হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আর গুড মর্নিং নেই, এখন অলরেডি 1টা বাজে। আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করেছি। আজকে এত বৃষ্টি হয়েছে, আমরা আর পুলে যেতে পারিনি। তো যাই হোক, ঘুম থেকেও দেরি করে উঠেছি আজকে, তার জন্য মা সকালে ফোন করেছিল, কিন্তু বৃষ্টি আমাদের আজকে আর পুল অব্দি পৌঁছাতে দেয়নি। এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো করে রথটা কাটিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে কে কে রথে কেমন করে ঘোরাফেরা করেছো আর কি কি কিনেছো। চলো বেরোই, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি কি কি দোকানপাট বসেছে সেই জন্য। তারপরে তো বিকেলে বেরোবোই। তো আচ্ছা, রথের দিনে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু সোজা রথে এই সময়টাতেও বৃষ্টি খুব মাথা খারাপ করে দিয়েছে সবাইকে। কিন্তু উল্টো রথে একটু বৃষ্টিটা ধরেছে সকাল থেকে, লোকজন এখন মনে হয় বসেও গেছে। এই দেখো, বসেও গেছে। হ্যাঁ কিন্তু ওই বাজার তাড়াতাড়ি তুলে দিয়েছে। বাজার তুলে এইসব জায়গায় সব মাছের বাজার বসে, এইসব জায়গায় অলরেডি দোকানপাট বসে গেছে আজকে। আগের বার সব দোকানপাট আজকে সকাল সকাল বসে গেছে। রুটি, আজকে তুমি আমাকে অনেক কিছু কিনে দেবা। রুটি, মটকা মালাই চলে এসেছে। সকাল সকাল মটকা মালাই, সকালবেলায় পাপড়। পাপোশ পাপোশ সব বসে আছে দোকানপাট। একটার সময় কে বসে যায়? সকালবেলা থেকে আজকে এই ওয়েদার আছে না, আজকে তাড়াতাড়ি লোকজন বেরোতে পারবে একটু। আগের দিন তো বেরোতে পারেনি কেউ না। রথের মেলা ওই 2-3টে বা 3:30 নাগাদ তো সবাই বেরোয়, মানে একটু বিকেল বিকেল করে। কেউ তো আগের বার বেরোতে পারেনি বৃষ্টির জন্য। এবার রথ উল্টো রথটা একদম ঝাক্কাস দিয়ে দিয়েছে যোগু দাদা। একেবারে দিচ্ছি নামলো বলে। না না, আজকে অত বৃষ্টি নামবে বলে মনে হয় না। এই ওই দেখ, জিলাপির দোকান, ব্যাগের দোকান, সব বসে গেছে। সব বসে গেছে আজকে। বিক্রি বাট্টা শুরু হয়ে গেছে, বসে যাওয়া তো পরের কথা। চল গো। তো আমরা যেই জন্য বেরিয়েছি সেটা পাবো বলে মনে হয় না, তাই না? চল। এটা আমাদের এখানকার রথ, আর যেতে আসতে তোমাদের অনেকবারই দেখিয়েছি, একদম নাগের বাজার মোড়েই থাকে। আজ এখানেই সাজানো গোছানো চলছে, এখান থেকেই আজকে যোগুদাদাদের বাড়ি নিয়ে যাওয়া হবে। এখন যোগুদাদাদের ভোগ কমপ্লিট হয়ে গেছে, সবাই খিচুড়ির জন্য খিচুড়ি লাইন দিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এত আমার তো লম্বা লাইন। খুব মন করছে, কিন্তু অনেকটা বড় লাইন। রুডি অনেকবারই বলেছে, তবে এত ভিড় না, সেই জন্য আমি আর দাঁড়ালাম না, এগিয়ে যাই চলো। আমাদের মানে বৃষ্টির সাথে কোনো শত্রুতা আছে? আমরা বেরোলেই বৃষ্টি আমাদের অ্যাটাক করে, একবার করে ফেলেছে অলরেডি, যার জন্য মাঝখানে দাঁড়িয়েছিলাম। আর আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে, তাই ভাবলাম যে একটু কুমড়ো ফুল যদি পাই রাত্রি, রাত্রি বলছি দুপুর 1টার সময় আহ, ঘুরে ফিরে, তাহলে মন্দ হয় না। সেই জন্য কুমড়ো ফুল নিতে বেরিয়েছি। দেখা যাক, এখন গোড়াবাজারের দিকে যাচ্ছি। না পেলে দমদম রোডের দিকে যাব, আর যদি সেখানেও না পাই তাহলে অগত্যা ডিম ভাজা। এই দেখো, খিচুড়ি খাবো না বললাম, সেই হাতে খিচুড়ি নিয়েই বসে আছি। আমরা গোড়া বাজারে এসেছিলাম কুমড়ো ফুলের জন্য, সেখানে পুরো বাজার ঘুরেতে কোথাও কুমড়ো ফুল পাইনি, কিন্তু গোড়া বাজারের থেকে একটু এগিয়ে গেলে একটা মায়ের মন্দির আছে, সেখানে আজকে খিচুড়ি বিতরণ করছে। আর লাইনটাই এতটাই কম ছিল, তাই রুডি বলল দাঁড়িয়ে যা, ওখানে যখন নিতে পারিসনি, তোর মনে ইচ্ছা ছিল আমি জানি, এখানে দাঁড়িয়ে যা, আমি সাইড করে দাঁড়াচ্ছি, খেয়ে তারপরে যাব। ওর একটা বার বলা কথাতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে লাইনে দাঁড়িয়েই গেছি। আগে এক বাটি নিয়ে এসেছিলাম, সেটা রুডির হাতে দিয়ে আরেকবার লাইন দিয়েছি, কারণ এক বাটিতে তো হবে না, আর রুডি না খেতে চায় না। তো আমি বললাম ঠিক আছে চল, তুই অল্প একটু আমার থেকে খেয়ে নিস, আমি আরেকটা বাটি করে নিয়ে আসি, 2টো বাটি আমি খেয়ে নেবো, আমার কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমার মনে হয় ঠাকুরের প্রসাদ খাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর আমার লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ নিতে কোনো লজ্জা নেই। আমি তো খিচুড়ি খেতে এমনি ভালোবাসি, তোমরা জানোই, বাড়িতে সেই জন্য আজকে খিচুড়ি রান্নাও হচ্ছে। কিন্তু রাস্তায় এরকম খিচুড়ি দিতে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না একদমই। যাই হোক, এক বাটি শেষ হয়ে গেছে, রুডি অল্প একটু নিয়েছে সেখান থেকে, আর আমি বাকিটা শেষ করেছি, আবার আরেকটা বাটি নিয়ে বসেছি। বিশ্বাস করো কি যে দারুণ খেতে, তার থেকেও বড় কথা কি যে একটা অসম্ভব তৃপ্তি, কি বলবো তোমাদের। তো
তোমরা তো দেখলে আমাদের নাগের বাজারে রথের ওখানে খিচুড়ি দিচ্ছিল, তোমরা দেখালাম। আর ইয়াসার লম্বা লাইন ছিল। ওই যে একটা কথায় আছে না, ভগবান যদি চায় যে তোমাকে সেখানে পৌঁছাবে আর সেটা তোমাকে দিতে, তাহলে তোমাকে দেবেই, সেটা যেভাবেই হোক না কেন। গোড়া বাজারে আসলাম, এখানে মায়ের মন্দিরটাতে খিচুড়ি দিচ্ছে। তো রুডি বললো খাবি? আমরা হ্যাঁ, একদম অল্প একটু লাইন ছিল, দাঁড়ালাম। দেখলেই যে 2 বাটি খিচুড়ি খেয়ে নিলাম। সকালের ব্রেকফাস্টটা যদি মায়ের প্রসাদ দিয়ে হয়, এর থেকে ভালো দিনের শুরু কি আর কিছু হতে পারে? যাই হোক, এসেছিলাম কুমড়ো ফুল নিতে, আর কোথায় খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছি। কুমড়ো ফুল তো আর পেলাম না। এখন আমরা এসেছি দমদম স্টেশনের ওখানে, ওই ব্রিজের তলায় যে দোকানগুলো বসে, ওখানে অনেকবার আমি দেখেছি কুমড়ো ফুল, বক ফুল এগুলো বিক্রি হতে। তাই একবার ঢু মেরেই যাচ্ছি, যদি পাওয়া যায় হাতের নাগালে তাহলে নিয়ে যাব, আর না পাওয়া গেলে কিছু করার নেই। চলো বেরিয়ে যাই। যেখানে গাড়িটা রেখেছি বেশিক্ষণ এখানে গাড়িটা রাখা যাবে না। আজকে গাড়িটা এখানে পার্ক করে রুডি একটু ভেতরে আমার সাথেই গেছিল, কারণ এখানটা ফাঁকা পাওয়া গেছে, নচেত তো এখানে গাড়ি রেখে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। আমরা জানতামই পাবো না, সেই ভরসা করেই বেরিয়েছিলাম। কিন্তু তাও ভেবেছিলাম যে যদি পাওয়া যায়, কিন্তু খালি হাতেই বাড়ি যেতে হচ্ছে। এখন আমরা দুজনেই রেডি হয়েছি মেলায় বেরোবো দেখে। এখন কটা বাজে জানো? 9:30। এই একটা সমস্যা, উইকডেজে যদি কোনো কিছু পড়ে, এর অফিস শেষ হবে, সমস্ত কিছু ভাবে প্রিপেয়ার করবে সবকিছু, তারপরে তো বেরোবে, এই জন্য অনেকটা লেট হয়ে যায়। আজকে মেলায় গিয়ে ঠিক করেছি খাবো অনেক কিছু, কারণ আগের দিন তো খেতে পারিনি, প্রাইস টাইজ অনেক কিছু। আমাকে দেখাবো তোমাকে, দেখাই একবার। তুমি যে ডান্স করছো, দেখাই। চলো বেরোই, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি মেলা থেকে। আর যোগু দাদা সবার মনের কথা রেখেছে, বাড়ি চলে যাচ্ছে বলে কথা, তাই সবার মনের আশা পূরণ না করে কি করে যায়। আজকে ওয়েদারটা এত ভালো দিয়েছে, একেবারে দুপুর বেলা থেকে সকলে বেরোতে পেরেছে মেলা দেখতে। এখনো অবধি কোনো রকম বৃষ্টির একদম বিন্দুমাত্র ছোঁয়া নেই। তাই ভিড়টা লক্ষ্য করেছো, যেহেতু আজকে শেষ, একদম জাঁকিয়ে ভিড় হয়েছে। আমরা ভিড়ের জন্য একটু দেরি করে বেরোলাম, তাতে বিশেষ কোনো লাভ হয়নি। কিছু একটা একটা করে নেব, যেমন আমরা খাই। পটেটো ক্র্যাকারস, পটেটো। মোমো খাবো না, স্প্রিং পটেটোই খাবো। আমার একটা দিও কিন্তু বলো। এখানে পটেটো ক্র্যাকার্সটা বানাতে দেখে রুডির মাথায় হঠাৎ করে প্ল্যানটা আসলো আমরা বাড়িতেও একটু বানিয়ে খাবো। তোমরা তো জানোই যে আমরা ফ্রাইস খেতে ভালোবাসি, আর বাইরে কোনো কিছু দেখলে ওর একটু আবদার করেই বসে নিত্য নতুন কিছু ওকে বানিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। মেলা থেকে সবাই কাঁঠাল কিনছে, মেলায় কি কাঁঠাল কিনে বলো? কি ভিড়, এক্সট্রিম ভিড়, এক্সট্রিম। আর আজকে শেষ মেলা না, আজকে ভিড় আরো বেশি। বাবা তো একটা পেয়ারা গাছ আর একটা লেবু গাছ নিয়ে গেছে, কোথায় লাগাবে কপালই জানে। বলছে ছাদে লাগাবে। ছাদে কে যে যাবে জল দিতে? বাবান আমাকে বলছে তুই যাবে জল দিতে। আমি বলছে কি ছোট কাকুকে বলে দেবো জল দিতে, ছোট কাকুটা কি জল দেবে ভাব। নিজে গাছ লাগিয়েছে আর ছোট কাকুটা কি জল দেবে, এটা কোনো মানে হয়? এই দোকানটাতে আসলাম, লোটে ফ্রাই আছে। লোটে ফ্রাই অর্ডার দিয়েছি 2টো, পার পিস 25 টাকা করে। ঠিক আছে, নো প্রবলেম। যদি একটা বিক্স নেবো, কত করে জিজ্ঞেস করো? বিক্সটা ছোট মনে হয় না, দেখতে পেয়েছি। এবার দেখি সামনের দিকে গিয়ে টানতে পারি, দাঁড়াও দেখাতে পারি না, একবার দেখি। আজকে তো এসেছিলাম খাওয়া দাওয়া করতে বলেছি, আর এখানে আরেকটা দোকান রয়েছে,
সেখান থেকে একটা ফিশ বাটারফ্লাই অর্ডার করেছি, ওটা 70 রুপিস মতো। আর একটা উইক্স অর্ডার করেছি, সেটা 50 মতন করে। তো সেটা অর্ডার করে নিয়ে আসি। প্রকাশ করছে তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ আপনারা এই জিনিসের বাড়ি নিয়ে প্রবেশ করবেন না যাতে মানুষের ভালো নিয়ে যান, নাহলে যদি ভালো যদি না হয় আমরা আবার 80 বছর দেখা হবে, ঠিক আছে? আসছে বছর রেখে দেবো, হ্যাঁ আসছে বছর রেখে দেবো। হ্যাঁ এবার হ্যাঁ, যদি মাল যদি ফেটে যায় তাহলে মুখে ছুঁড়ে মারবে না, যদি না পারে তাহলে কিছু করে নিয়ে আসবেন, আমি আমার দাম কিছু করবো। এরকম হবে কখনো? আমি ব্যবহার না করে রেখে দেবো। প্রকৃতিতে তুলে রাখবেন, আল্লাহ। ও বাবা, হ্যাঁ। এই জিনিস দুটো কবে থেকে খুঁজছিলাম, এত কম দামে আমরা সত্যি পাইনি। মানে 200-র ওপরে দাম বলেছে, 230-40 এরকম। আমি না ঘর সাজানোর জিনিসপত্র কিনতে এখন এত ভালোবাসি, আর মেলায় ঘুরে ঘুরে এইসব কিনতে আমার আরো বেশি ভালো লাগে, জানো তো। এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে দেখে সবাইকে দেখি যে সুন্দর সুন্দর ডিশ, সুন্দর সুন্দর কাপ, সুন্দর সুন্দর প্লেট ইউজ করছে, আমার এত ভালো লাগে। অ্যাকচুয়ালি মেলা থেকে আমি ঘর সাজানোর আরো অনেক কিছু কিনবো ঠিক করেছিলাম, কিন্তু বিশ্বাস করো সেটা একদম পসিবল হয়নি, কারণ জিনিসগুলো কিনে নিয়ে আমি কোথায় রাখবো। এই ঘরটাতে তো সেরকম কোনো ব্যাপার নেই যে সাজানোর মতো, তাই দরকারি জিনিস ছাড়া তেমন কিছু কিনিনি, ভাবলাম পরের বাড়ি কিনবো। কিনি একটা, এই লালটা দিয়ে দাও। কিন্তু কোথায় রাখবো আমি নিয়ে? অনলাইন হবে তো? হ্যাঁ কাকু অনলাইন হবে? একটু কমাবে না? দুটোই 10 টাকা করে কম নাও। লালটাই দাও, একবার দেবে, আমি দেখবো একটা হাতে। শেষ মেলা, এই জন্য আজকে ভিড়টা খুব বেশি, এখনো অব্দি এত ভিড়। এখানে মূর্তিগুলো বড়, ছোট হলে নিয়ে যেতাম। এখানকার রথ তো ঢুকে গেছে, যেটা বড় রথ। তো সামনে একটু মন্দিরটাতে যাচ্ছি, দেখে আসি লাস্ট বারের মতন, আবার তো 1 বছরের অপেক্ষা। চলো। এই যে যোগু দাদারা নিজের বাড়ি চলে এসছে, এবার এখান থেকে নেমে নিজেদের জায়গায় চলে যাবে, সেই ব্যবস্থাই এখন করা হচ্ছে। সোজা রথের সময় তো ওর বাড়িতে একবার তোমাদের নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম উল্টো রথের সময় ওদের বাড়ি থেকে তোমাদের একবার শেষবার দেখা করিয়ে নিয়ে যাই। আসলে এত ঘোরাঘুরি করে না ওরাও ক্লান্ত হয়ে গেছে, এবার ওদের শয়নের সময় হয়ে গেছে, তাই রাজবেশ ছাড়িয়ে এবার ওদের নিজের জায়গায় ঘুম পাড়ানোর পালা। এখানে এক একজন করে ঠিক করাই আছেন, যোগু দাদা, বলরাম, সুভদ্রাকে এক একজন করে মাথায় করে তাদের ঘরে নিয়ে গিয়ে রাখবে। রথের মাথায় যেখানে যোগু দাদারা ছিলেন সেখানে পুরোহিত রয়েছে, ওনারা ওদের রাজবেশ খুলিয়ে এখন ওনাদের হাতে দেবেন, ওনারা গিয়ে ওনাদের শুয়ে দেবেন একেবারে। এবছরের মতন রথযাত্রা শেষ, আবার একটা বছরের অপেক্ষা। আমি যোগু দাদাদের সাথে শেষবারের মতন একবার দেখা করে বেরিয়েই যাচ্ছিলাম, দেখলাম রুডি বাইরে একজনের সাথে কথা বলছে, তাই ভাবলাম ওনারা নিজেরাই যখন এত বড় সুযোগ করে দিয়েছে, তখন সেই সুযোগটাকে কি করে হাতছাড়া করি বলো তো। সবাই মিলে জয় জগন্নাথ বলে এবছরের রথযাত্রাটা তবে শেষ করি। গাছ কিনতে এসেছে, মেলায় এসে এদের সাথে দেখা হলো আমাদের, আমার পাপানের সাথে। হন্তদন্ত ছুটছে গাছ কেনার জন্য। এই যে এনাকে খুঁজে পেয়েছে, ইনি আমাদের ডায়মন্ড সিটির ওখানে সব জায়গায় আর কি গাছের পরিচর্যা করে। কত কি সব গাছ কিনেছে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। ওই গাছ কিনে এখন এই মালিও ফিট করেছে, এখন উনি যাবেন গিয়ে গাছের পরিচর্যা করে দেবে, সব কথাবার্তা বলেছে। আজকে আমরা সপরিবারে মেলায় গেছিলাম, মেলা কমপ্লিট করে এখন আবার আমরা বেরিয়েছি, ওরা বাড়ি ঢুকে গেছে। পাপান মামা বললো কিছু একটা খাবে, তো বললো একটু বিরিয়ানি নিয়ে আসুই, না হলে আবার কিছু করতে হবে এখন। তো দেখা যাক
আমরা ভেবেছিলাম এই সপ্তাহে খাবোই না রুটি। আমরা না খেলে হবে নাকি তোর খেতেই হবে? ভাঙামালায় এসেছি, মটকা মালাই খাবো না তা আবার হয়? এই মটকা মালাই নিতে এসেছি, এটা ছাড়া তো আমাদের হবেই না। আমরা সোজা রথেও এই কাকুটার থেকেই খেয়ে গেছি। হ্যাঁ, উল্টো রথে না, আরেকজন আসছে, আমি দেখেছি, আরেকজনকে দেখেছি। এখন প্রায় 12:30 বাজতে যায়, এখনো যেই পরিমাণ ভিড় আছে মেলায়, এই মেলা পুরোপুরি কমপ্লিট হতে এখনো মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। এই শেষ। আমরা সব খেয়েছি, পাঁপড় ভাজা খাইনি মেলায়, তাই এখন পাঁপড় ভাজা খেতে বেরিয়েছি। পাঁপড় ভাজা ছাড়া মেলা কমপ্লিট হয় বলো তো? একবার ভাঙা মেলার ভিড়টা দেখাচ্ছি, এখনো এই লেভেল ভিড়। তোমরা বলো যে এই ভিড়টা এখন শেষ হয়ে বাড়ি যেতে সবাই কতক্ষণ লাগবে? কেউ বলবে? এখন 12:30 বাজে। ফাইনালি আমরা পাঁপড় ভাজা পেয়ে গেছি। ফাইনালি পাঁপড় ভাজা ছাড়া মেলা কখনো কমপ্লিট হয়? এবার ফুলফিল মেলা। কোনটা তুমি দাও না, এটা দেখে ভালো। ভালো নাও না, তোমাদের থেকে তো নিই একটা খাবার। সে তো নাও, কিন্তু দুটো সেমই আছে, আপনি সেটা পছন্দ করবেন। এটা মাংস বেশি আছে, তুমি যেটা বুঝতে পারছো সেটা ঠিক আছে, আমি এটা দিই। ওটা বেশি আছে, ভালো আছে। হ্যাঁ ভালো আছে। এটাই দিচ্ছি, ঠিক আছে তো। বিরিয়ানি ছাড়া বোধহয় আমাদের কোনো অকেশনই কমপ্লিট হয় না। যাই হোক, তবে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে অনেক অনেক অনেকটা ভালোবাসা দিয়ে যেও, আমার পাশে থেকো। তবে আজকের মতন আসি, টাটা।